আমার নাম নাফিসা। নামটি শুনলেই একটু মায়াবী মনে হয়, কিন্তু আমার জীবনের গল্প অনেকটা ভয়ানক। 20 বছরের জীবনে মিশে আছে অনেক দুঃখ কষ্ট, চাওয়া না চাওয়া এবং জানা অজানার বিরল কাহিনী। আমরা 3 ভাই বোন। আমি বড় এবং ছোট 2 ভাই বোন। আমার বাবার প্রথম স্ত্রী আছে এবং তার ঘরেও 4জন ছেলে মেয়ে আছে। তারপর আমার মা তাকে ভালোবেসে বিয়ে করে। আমরা সবাই সুখী পরিবার ছিলাম, বলা যায় লাখে একটি। 5 জনের একটি ছোট পরিবার। কিন্তু সমস্যা হয় যখন আমার 12 বছর বয়স। তখন আমার বাবা হঠাৎ করে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কারণটা যাচাই করলে দেখা যায় আমার বাবা আরেকজনকে বিয়ে করেছে। তবে মেয়েটি সে নিয়ে আমাদের বাসায় আসেনি। বাইরে সে কাজের ক্ষেত্রে রাজশাহী থাকতো এবং সেখানেই মেয়েটির সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে বিয়ে করে। বাবা আস্তে আস্তে আমাদের বাসায় আসা বন্ধ করে দিল। পরিবারটা কেমন যেন অচল হয়ে পড়ল। আমাদের পরিবারের ইনকাম বলতেই মা বাবাই করতো। আমার মা ব্যাংকে চাকরি করত। সামান্য বেতনে তা দিয়ে মোটামুটি টেনে টুনে সংসারটি মোটামুটি চলতো। কিন্তু বাবা চলে যাওয়ার পর যেন সংসারটা ভেঙে যেতে লাগলো। তার মধ্যে আবার আমার মা আমাদের বাড়ির কাজ শুরু করেছিল। বাসাটা 1তলা থেকে 2তলা করার কাজ, এবং এটা বাবা থাকতেই করা হয়েছিল। এবং এই বাড়িটা করতে গিয়ে প্রচুর ঋণের নিচে পড়ে যায়। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। প্রতিদিন স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আসা যাওয়ার ভাড়া বা খরচ দেওয়ার মতো আর কোনো খরচাই বা সামর্থ্য যেন আমার মার বা আমার নেই। আমার বাবা যেন থেকেও না থাকার মতো। ছোট ভাই বোনের স্কুলে কোনো রকম চলতো। এভাবে গেল 6 মাস। তারপর আমি 9ম শ্রেণীতে উঠলাম। আমি একটু ভালো ছাত্রী হয় আমার কাছ থেকে স্কুলের বেতন বা ফ্রি নেওয়া ছাড়া আর নিল না এবং এটিকে বন্ধ করে দিল। কিন্তু আসা যাওয়ার ভাড়া প্লাস আমার খাবার দাবার টিফিন টাইমে এবং আমার পোশাক কিংবা বই খাতার যে খরচ সেটা বহন করার দায় হয়ে দাঁড়ায়। সেই জন্য আমার স্কুলে যাওয়াটাও যেন বন্ধ হয়ে আসছিল। ভাই বোনের বহন করা মার সামর্থ্য যেন আরও কুলাচ্ছিল না। তার মধ্যে মানুষের ঋণের বোঝা নিয়ে সব মিলে খুব শোচনীয় ছিল। আমার একটি কাকা ছিল, তাও সে দূরে থাকতো। আর নানু বাড়ির কেউ আমাদের খোঁজ নিত না বললেই চলে, যেহেতু আমার মা তাদেরকে না বলেই লুকিয়ে বাবাকে বিয়ে করে চলে এসেছে এখানে। এর জন্য তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তাই নানা নানুর ভালোবাসা কাকে বলে সেটা আমরা কখনোই জানি না। এর মধ্যে বাসার 6 মাসের কারেন্ট বিলের টাকা শোধ না দেওয়ায় কারেন্টের লাইন কেটে দিল। বাসায় কারেন্ট নেই, পানি নেই, খাবার ঠিক মতো নেই। যে পরিবারের আগে কেউ কখনো খাদ্যের কষ্ট বুঝতো না, সেই পরিবার যেন বিলীন হয়ে এক দারিদ্র্যের কষ্ট।